পাহাড় সমান কিন্তু দুর্নীতির প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক প্রমোটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং জোর করে সেই টাকা দাবি করা। অন্যদিকে হচ্ছেন যে জমি তার পছন্দ, তো সেই জমিতে যারা বসবাস করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। এবং তার দলের, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, কিন্তু তার দলের এমএলএ এবং যারা হচ্ছে সাংসদ রয়েছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে সেখান থেকেও তোলা আদায় করেছে, এমনটাও কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের। ফলে ভোটের 4 তারিখের পর থেকে কিন্তু এলাকা ছাড়া হয় এবং তিনি একেবারে পুরুলিয়ার অযোধ্যা জায়গায় একটি হোটেলে সেখানে আশ্রয় নিয়েছিল। ফলে গোপন সূত্রে পুলিশ এবং অন্যদিকে এসটিএফ তাকে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে তোলা হবে। কিন্তু যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের, শুধুমাত্র নিজের দলের যারা বিধায়ক বা সাংসদ তাদের কাছ থেকে নয়, ব্যবসায়ী থেকে শুরু করে জমি মাফিয়া অর্থাৎ যারা প্রমোটিং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু আদায় করেছিল এই দেবরাজ। এবং যে সমস্ত লো ল্যান্ড ছিল অর্থাৎ সেই ল্যান্ডগুলো কিন্তু ভর্তি করে মাটি ভরাট করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের। ফলে সব মিলিয়ে আজকের কিন্তু তাকে বারুইপুর কোর্ট থেকে সেখান থেকে নিয়ে আসা হবে বারাসাত আদালতে। কিছু সময়ের মধ্যেই নিয়ে আসা হবে বারাসাত আদালতে। এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বারাসাত কোর্ট চত্বর। ফলে দেবরাজের মতো যত তোলাবাজি, অর্থাৎ একেবারে বলা যেতে পারে দ্বিতীয় অভিষেক এই জেলার পক্ষে। অর্থাৎ ইতিমধ্যেই বিজেপির এক বিধায়ক তিনি কিন্তু বলেন, প্রস্তাব বাগচি তার স্পষ্ট দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি যেমন রাজ্য জুড়ে তোলাবাজি করতেন, তিনি কিন্তু এই জেলা অর্থাৎ নর্থ 24 পরগনা জেলার কিন্তু প্রতি জায়গা থেকে তিনি এই তোলাবাজি করতেন, এমনটা কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার নামে। এবং শুধুমাত্র দলের যারা বিধায়ক সাংসদ তাদের কাছ থেকে নয়, এবং প্রমোটার থেকে শুরু করে জমি ব্যবসায়ী প্রমোটার সবার কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল এবং সবটাই তুলেছিল কিন্তু এই দেবরাজ চট্টোপাধ্যায়। এবং তার কিন্তু সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। সেই টাকা উৎস কি সবটাই কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে আজকে বারাসাত আদালতে তোলা হবে। কিছু সময়ের মধ্যে কিন্তু বারাসাত আদালতে নিয়ে আসা হবে দেবরাজ চট্টোপাধ্যায়কে। অতনু।